নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবমতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে চৌমোহনীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব আন্দোলন নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি জি.এম. মাহমুদুল হাসান হামিদিয়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সচিব মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এ.কে.এম. আব্দুজ জাহের আরেফি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক আলহাজ জহিরুল ইসলাম কাউসার, জেলা উত্তর সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, নোয়াখালী ৩ আসনের এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন নোয়াখালী জেলা সদস্য নুরুদ্দিন আমানতপুরী, জেলা সদস্য নুরুল ইসলাম আমানতপুরী, যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাউসার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান রুদ্র, ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন শাহিন, ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ শিব্বির আহমদ, যুব আন্দোলনের জেলা প্রচার সম্পাদক আনিসুর রহমান সহ অনেকেই। এর আগে উপজেলা বিভিন্ন স্থান থেকে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মী দলে দলে এসে সমাবেশ স্থলে এসে পৌঁছেন। যারা আল্লাহর বিধান ইসলামের শরিয়া বিশ্বাস করে না তারা প্রকৃত মুসলমান হতে পারে না। দেখরা যারা এই বিশ্বাস ধারণ করে যে আল্লাহর বিধান জমে চলতে পারে না, আমি তাদেরকে বলবো আপনারা পরিশুদ্ধ হয়ে আবার পুনরায় মুসলমানিত্ব বরণ করুন। ঠিক কিনা বন্ধু আমার? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের যাতা করেছিলাম। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে 2024 সালে 5 আগস্ট আমাদেরকে পুনরায় স্বাধীনতা ফিরে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ স্বাধীনতার পর বারবার ব্যর্থ হয়েছে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে বোরকা গায়ে দিয়ে পালানো যাবে না, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। যদি বিচার হয় তাহলে এই ফ্যাসিস্ট যারা ছিল আগামী নির্বাচনে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যোগ্যতা থাকবে না। আজকে আমাদেরকে একদল বুঝায় যে যদি পিআরের নির্বাচন হয় তাহলে ফ্যাসিস্ট আবারও তাদের পুনর্বাসন হবে। আমরা বলি না, তাদেরকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের দল নিষিদ্ধ, প্রতীক নিষিদ্ধ, তারা বাংলার জমিনে নির্বাচন করার যোগ্যতা পাবে না, সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সোনামুড়ি চাটখিল নয়, বেগমগঞ্জ নয়, সারা নোয়াখালী থেকে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের এমন একটা এক্সাম্পল তৈরি করব যেটা সারা বাংলাদেশে ইসলামী হুকুমত। বন্ধুগণ, এখনো সমস্যা শেষ হয় নাই। সে ভারতের তারা আমাদের দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে তারা এখনো বসে আছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। কি কথা ঠিক না? এরা চায় এই দেশটা ঘুরে দাঁড়াক, এটা যেন না পারে। এই জন্য যত ধরনের হীন ষড়যন্ত্র আছে এরা করতেছে। আমাদের বাঙালি জনগণ এটা বুঝে ফেলছে, তোমাদের এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা এই ভারতীয় ন্যারেটিভকে আবার বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র করতেছে, জনগণ তাদেরকে চিনে ফেলছে। আমাদের জীবন থাকতে এই ন্যারেটিভ বাংলাদেশে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ভারতীয় ন্যারেটিভ বাস্তবায়ন করতে চায় কারা, এটা বুঝবেন কিভাবে?